এখান দিয়ে বাইক যদি পড়ে যায় কি হবে? পুরো কাঁচা রোড, একদম কাঁচা মাটি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমরা বেরোচ্ছি নর্থ সিকিম, লাচুং যাব, কারণ লাচুংটাই ওপেন করা আছে। জানি না কত দূর অবধি দেবে। আজকে আপাতত লাচুং পৌঁছানো অবধি আছে। তো বাইরের কন্ডিশন দেখতে পাচ্ছ, এটা আমার উইন্ডো, কিন্তু বাইরে কিছু দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না? তো আমি তোমাদের দেখাচ্ছি বাইরের কন্ডিশনটা গ্যাংটকে আজকে কি আছে। এটা হলো প্রেজেন্ট সিচুয়েশন গ্যাংটকের। আমরা এমজি মার্গের পাশেই আছি একদম। দেখো এই অবস্থা যে গ্যাংটক। এটা রোপওয়ে আছে, এমজি মার্গের রোপওয়েটা। রোপওয়ে পর্যন্ত দেখা যায় না, রোপওয়ে থেকে আমাদের 50 মিটারসের ডিফারেন্স। পাচ্ছ এই সিচুয়েশনের মধ্যে আমরা লাচুং যাব। তো হোপফুলি সেফ জার্নি হবে। তো সময় অনেকটা দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আমরা আশা করছি 9:30 পৌনে 10টার মধ্যে বেরিয়ে যাব। চলো বাই বাই, টাটা, রোডে দেখা হচ্ছে। তো গ্যাংটক থেকে এখন বেরোচ্ছি। এই পারমিট, এখান থেকে পারমিট হয়ে গেল। তো 2 দিনের জন্য লাচুংয়ের পারমিট নিয়েছি। তো গ্যাংটক থেকে বেরিয়ে এখন চলে যাব আমরা লাচুং। লাচুংয়ে 2 দিন স্টে করব, দেন লাচুং থেকে ফের দার্জিলিং। তো বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, 10টা বেজে গেল। তো এখন বেরোলাম, দেখছি রোড কেমন। নতুন রোড দিয়ে যাব। তো নতুন রোডটা তোমাদের দেখিয়ে দেবো কেমন আছে নতুন রোড। তো আজকে যে পথ দিয়ে আমরা লাচুং যাব সেটা হলো নতুন রাস্তা। মানে মাঙ্গান পেট্রোল পাম্পের ঠিক পরেই একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে এবং একটা রাস্তা ওপরের দিকে চলে গেছে। যেটা ওপরের দিকে চলে গেছে সেটাই ছিল পুরনো রাস্তা। তো আজকে বাঁ দিক থেকে নিচের দিকে নেমে যাব। রাস্তাটা যদিও বা একটু অফরোডিং আছে, তো আমি এখনও পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছি না যে রোডটা ঠিক কেমন হবে। তবে এই ভিডিওর সঙ্গে থেকো, তোমাদের দেখিয়ে দেবো রোডটা ঠিক কেমন আছে। বন্ধুরা, নর্থ সিকিমের পথে চলতে চলতে আমরা পৌঁছে গেছি টিমগো, যেখান থেকে আমাদের মাঙ্গান আর মাত্র 46 কিলোমিটার দূর আছে। তো এখান থেকে মাঙ্গান হয়ে মাঙ্গানে রেস্ট নেবো, মাঙ্গানের 10-15 মিনিট রেস্ট নেবো। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে, আমাদের খিদে পেয়ে গেছে। এখানে চেকপোস্ট। এখানে এত টুরিস্ট কেন হেঁটে হেঁটে যাচ্ছে? এত টুরিস্ট কেন? যে ব্রিজটা এলাম সেই ব্রিজটা খুব সুন্দর, দেখো সাজানো ব্রিজ আছে। ওয়াও, ভ্যালিটা দেখো, এখান থেকে ভ্যালিটা দেখো। এই মুহূর্তে আমি চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলস। এটা হলো 7 সিস্টার ওয়াটারফলস। এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো। বন্ধুরা, মাঙ্গান এসে গেছি। আগে মাঙ্গান থেকে আমরা এই ডান দিকে উঠে চলে যেতাম, এবার মাঙ্গান থেকে এখন বাঁ দিকে যাব। এইটা হচ্ছে নর্থ সিকিমের রোড। নর্থ সিকিম কা এই না আবি, এটা হলো নর্থ সিকিমের রোড লাচুং যাওয়ার। তো খেয়াল রাখবে, মাঙ্গান একদম পেট্রোল পাম্প থেকে ডান দিকে, যেটা উপরের দিকে আগে আমরা পুরনো রোড ধরে চলতাম উপরের দিকে, সেটা না, এবার বাঁ দিক থেকে নিচের দিকে যেটা যাচ্ছে সেই রোড ধরে চলবো। তো আমি বাঁ দিকের রোড ধরে নিয়েছি, এবার চলতে থাকলাম নতুন রোড ধরে। নতুন রোডের এক্সপিরিয়েন্সটা কেমন হবে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। এই সালা খুব বাজে জায়গা ছিল বন্ধুরা। ওই জায়গাটা পুরো এঁটেল মাটি একদম জমে গেছে। আর ওই সমস্ত এতে না চাকা বেশি স্কিড খাওয়ার ভয় আছে। এদিকেও এই দেখো, এখানে একটা ছোট্ট একটা ওয়াটারফল, এটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি নতুন রাস্তা ধরে। নতুন রাস্তা, কিন্তু তোমাদের এইটুকু বলবো
চার চাকার জন্য ঠিক আছে, কিন্তু বাইকারদের জন্য একটু অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো এই হলো সেই ব্রিজ। আমার সব পেপার চেক করে আমরা বেরোবো। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো মাটি, এঁটেল মাটি। তাই আমি এখান থেকে আস্তে 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 নামবো। চলে এসছি। কাকে তারা করছে? এখানে পেপার চেক করিনি। इसके बाद सर टुंग चेक पोस्ट है ना? आप लोग जा रहे हैं लाचुंग? लाचुंग। वहाँ से ऊपर भी जाएंगे? हाँ ऊपर भी जाएंगे। नहीं ऑक्सीजन हम लिया है। আমরা বেরোলাম নতুন ব্রিজ দিয়ে। এই নতুন ব্রিজে উঠলাম। জায়গাটা দেখো, ভেঙে কি অবস্থা হয়ে গেছে। এইখান দিয়ে তিস্তা নদী তার রুদ্ধশ্বাস মূর্তি দেখিয়েছে। তিস্তা নদীর জল দেখো কি অবস্থা করেছে। নতুন সেতু থেকে আমরা যাচ্ছি। বিআরও এই নতুন সেতুটা তৈরি করে দিয়েছে। এই বড় বড় বোল্ডারগুলো জলের মধ্যে ভেসে ভেসে এসছে, মানে গড়াতে গড়াতে। দেখো জায়গাটা দেখো বন্ধুরা। ইস, পুরো এখান থেকে ওঠান ভাবো তো, এত জলের উপর থেকে মানে প্রায় 20 ফুট উপর থেকে জল যাচ্ছিল, আরো বেশি। এই সাইড সব ভেঙে দিয়েছে। अच्छा ठीक है, थैंक यू। बोलो सीधा चलो। রোডটা খুব ডেঞ্জারাস আছে বন্ধুরা। যারা লাচুং আসছো বাইক নিয়ে, রোড কিন্তু পুরো এঁটেল মাটির রোড, কাঁচা রোড, এখনো পর্যন্ত তৈরি হয়নি, তাই খুব সাবধান। খুব সাবধান। এই এঁটেল মাটিতেই বেশি স্কিড খাবে। ও ওয়াও, নীল জল বন্ধুরা দেখতে পাচ্ছ, ওদিকে নীল এদিকে হলুদ। পাথর পড়েছে ওপর থেকে, পাথরের কাজ চলছে তাই রোডটা বন্ধ আছে। নর্থ সিকিমের রোড বুঝতে পারছো তাহলে কতটা ভয়ানক। স্কিল্ড রাইডার না হলে কিন্তু এই রোডে বাইক চালানো যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ। মানুষ পিছল খেলে তাহলে গাড়ির কি অবস্থা হবে। ভয়ানক। বাবা উঠবে গাড়ি। রোড দেখো বন্ধুরা,
উফ, ए बाइक चला जाएगा। রোডের কন্ডিশন দেখো বন্ধুরা, এখান দিয়ে বাইক যদি পড়ে যায় কি হবে। পুরো কাঁচা রোড, একদম কাঁচা মাটি, জাল দিয়ে নেট দিয়ে বোল্ডারগুলোকে আটকে রোডটা তৈরি করা হচ্ছে। আমরা ওখান থেকে উঠলাম এক্ষুনি। তো বন্ধুরা এই জায়গাটা দেখো কি অবস্থা। আমি আস্তে আস্তে পেরোই। বন্ধুরা আমি প্রায় চুংথাংয়ের কাছাকাছি এসে গেছি। ঘড়িতে সময় হয়েছে দুপুর 3:08। বন্ধুরা এই দেখো, এই হলো সেই চুংথাংয়ের ড্যাম, যে ড্যামটা ওইখান থেকে পুরো ওই জায়গা থেকে ওইখান থেকে পুরো এই পাট অবধি ছিল, ভেঙে গেছে। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। দেখো দেখো আমাদের তিস্তা নদী কি করেছে, অবস্থাটা পুরো জায়গাটাকে একদম ভেঙে দিয়েছে। ড্যাম আর ড্যাম নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সেই চুংথাং ড্যাম, যে ড্যামটা ভেঙে গেছিল। তিস্তা সেই জলের স্পিডে, জলের সঙ্গে বোল্ডার আস্তে আস্তে চুংথাং ড্যাম দেখেছো? আশা করি তোমরা একটু একটু হলেও দেখতে পাচ্ছ। এখানে জাল দিয়ে দিয়েছে। তাই এই সেই ড্যাম যেটা চুংথাংয়ের একটা ভিউ পয়েন্ট ছিল, সেই ভিউ পয়েন্ট আর নেই, কারণ এখানে সেই ড্যামটি আর নেই। কি অবস্থা করেছে। দেখছো কি অবস্থা করেছে। এখান থেকে ওই পর্যন্ত একটা ড্যাম ছিল, এই ড্যামটা আর নেই। এখন নতুন করে এখান দিয়ে 3 লেয়ার ড্যাম তৈরি করা হচ্ছে। দেখে নাও, সেই ওখানে একটা, দুটো আর এই একটা, 3টে। যুদ্ধকালীন তৎপরতা এই ড্যামটা তৈরি করা হচ্ছে, কারণ 1 বছরের মধ্যে আবার এরম বৃষ্টি কিন্তু পড়বে। সেই বৃষ্টির জল কিন্তু মে, জুন, জুলাই আবার সেই জলস্রোতে পরিণত হবে। সেই জন্য এই 1 বছরের মধ্যেই পুরো ড্যামটাকে আবার কমপ্লিট করতে হবে বিআরওকে। সেই চুংথাং শহরে দাঁড়িয়ে আছি। দেখো এই ব্রিজটাও নতুন তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ? এই ব্রিজটা, এই ব্রিজটা নতুন তৈরি করা হয়েছে। এইটা হলো চুংথাংয়ের জলটা এদিক থেকে এসে একটা ওদিক থেকে আসছে, একটা এদিক থেকে আসছে। এই দুটো ভেঙে এখানে সামনে যে ড্যাম ছিল, এই দুটো মিলিত হয়ে জলের স্রোত আরও বাড়িয়ে পুরো ভেঙে দিয়েছে। দেখছো ওই বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা? ওই বাড়িটা দেখো, ওই বাড়িটার 2 লেয়ার অবধি, মানে 2 তলা অবধি পুরো পলি ভর্তি ছিল, যেগুলো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। ওই বাড়িগুলো দেখতে পাচ্ছ? ওই বাড়িটা দেখো, ওই কমলা বাড়িটা দেখো। এই জায়গায় এক সময় অনেক কিছু ছিল, অনেক জনবসতি ছিল, অনেক ঘর ছিল, এখানে অনেক ঘর ছিল, সেই সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। তাহলে বুঝতে পারছো কিভাবে প্রলয় ঘটিয়েছে তিস্তা নদী।
নতুন করে তৈরি করা হচ্ছে চুংথাং শহরের এই ড্যামের জায়গাটাকে। তো বন্ধুরা ফগটা দেখো একবার, দেখতে পাচ্ছ? গোপ্রো দিয়ে চালালাম, লাচুংয়ে যত সম্ভব স্নো পড়ছে যেটা ফিল করতে পারছি। টেম্পারেচার মাইনাসে আছে এখন, কত বলতে পারছি না। আমি ওখানে লাচুংয়ে পৌঁছে তোমাদের বলতে পারবো। লাচুং সিটি ঢুকে গেছি। হোটেলের আউটসাইডার ভিউ। আমি যেটা আছি দ্য ফরচুনা শ্যাপিয়ার, আমি এইটাই আছি, দ্য ফরচুনা শ্যাপিয়ার। তো এই হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে বুকিং করে নিতে পারো। এখানে একজন আছে দীপক দা, উনি এখানকার ম্যানেজার। তো উনি ওনার সঙ্গে কোঅর্ডিনেট করলেই তোমরা হোটেলটা বুক করতে পারো। এবং আমাদের রুমগুলো মানে বিশাল বড় রুম, লাক্সারি রুম, ফেয়ার খুব রিজনেবল, খুব বেশি নয়, মানে একটা ফ্যামিলি রুমের জন্য এনাফ। বন্ধুরা প্রচণ্ড স্নো পড়তে শুরু হয়ে গেছে, আমি হোটেলের কাছে এসে গেছি, দেখতে পাচ্ছ স্নো। বন্ধুরা এই দেখো স্নো পড়ছে, দেখতে পাচ্ছ স্নো পড়ছে। এইটা হলো হোটেল শ্যাপিয়ার। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো এই হলো হোটেলটা, দেখে নাও পুরো টাইলস মার্বেল করা আছে, দারুণ। চলো রুমটা দেখিয়ে দিই তোমাদের। এই হলো রুম, এখানে আছে আমাদের অ্যাক্সেসরিজগুলো, এখানে কাবার্ড আছে, পুরোটাই দেখো উডেন ফিনিশ, পুরো কিন্তু উডেন ফিনিশ আছে, ফাঁপা আছে যাতে ঠান্ডাটা না লাগে। এটা বেড আছে, সব আমার জামা কাপড়গুলো সব এখন ছড়ানো ছিটানো। দুটো চেয়ার আছে, এদিকে আগুন শেখার সব কিছু আছে, সেটাও আছে। এখানে হিটার দিয়েছে আলাদা করে বেডের জন্য, এটা বেডের কাছে চলে যাবে, হিটার দিয়েছে। এখানে টিভি আছে। তো আর কি চাই, কত বড় রুম দেখতে পাচ্ছ, দেখো এখান দিয়ে বাইরের দৃশ্যও দেখতে পাবে। টোটালটাই পুরো টোটালটাই এ করা আছে, খুলবে একদম ওপেন, এখানে ফ্রেশ এয়ারও পাবে, সব কিছু পাবে। তো এত বড় একটা হল ঘরের মধ্যে একটা হোটেল, ঠিক আছে, খুব সুন্দর। দ্য ফরচুনা শ্যাপিয়ার। আশা করছি তোমাদের এই হোটেলটা পছন্দ হবে। যদি কখনো লাচুংয়ে আসো তো এই লাক্সারি হোটেলে থাকো। লাক্সারি বলতে কিন্তু ব্যাপারটা কিন্তু রিজনেবল রেটের মধ্যে আছে। আশা করি তোমাদের এই হোটেলটা ভালো লাগবে। তো কালকে সকালে আমি আরেকবার এই রুমটা দেখিয়ে দেবো, তাহলে দেখতে হবে। এই জাস্ট এসছি, এবার ড্রেস চেঞ্জ করে এবার একটু স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স খেয়ে ডিনার করে ঘুমাবো। এই হলো, এটা হলো ক্যাফেটেরিয়া। আমাদের সুইট কর্ন স্যুপ চলে এসছে। পারফেক্ট, পর এসে গেছে। এইটা হলো ভেজ টোটাল, এদিক দিয়ে ফুলকপির তরকারি, ডাল, পাঁপড় ভাজা, পোড়া পাঁপড় আর ভাত, ঠিক আছে। তো আপাতত খাওয়া দাওয়া শুরু করে নিচ্ছি। এটা হলো আমাদের খাওয়া দাওয়া।